জাকির হাসান, যার বাউন্সার বলে অনুশীলন নেটে বিট হলেন, তার নাম মোহাম্মদ নিলয়। খেলেন সিলেট বিভাগের হয়ে বয়স ভিত্তিক দলে, গায়েও তাই সিলেট বিভাগেরই জার্সি। থাকেন সিলেটেই, অনুশীলনটা করেন সেখানকারই বিখ্যাত গ্রিন সিলেট ক্রিকেট একাডেমিতে। যে একাডেমি থেকেই বের হয়েছেন জাতীয় দলের পেসার খালেদ আহমেদ থেকে শুরু করে আরও একাধিক তারকা ক্রিকেটার। তবে নিলয়ের এই ক্রিকেটার হওয়া বা হতে চাওয়ার পেছনের গল্পটা যেন সবার থেকে একটু আলাদা। জীবনযুদ্ধের কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্ব ক্রিকেটে নাম করেছেন এমন ক্রিকেটারের সংখ্যা নেহাতি কম নয় ক্রিকেট ইতিহাসে। তবে যেখান থেকে শুরু এই জীবিকার গল্প, সেখানেই এসে পূরণ করেছেন স্বপ্ন। ব্যাপারটা দেখা যায় না সচরাচর। কদিন আগেও নিলয় বিভিন্ন সিরিজ কিংবা টুর্নামেন্ট চলাকালীন সময়টায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। কাজের সময়টায় মাঠে ক্রিকেটারদের খেলতে দেখেই স্বপ্ন বোনা, ভাবতেন একটা সময় নিজেও দাপিয়ে বেড়াবেন এই মাঠের 22 গজ। সেই স্বপ্ন এখনো পুরোপুরি সত্যি না হলেও জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন নেটে বল করার ছবিই বলে দিচ্ছে স্বপ্ন পূরণের পথে ঠিকঠাক এগুচ্ছেন এই তরুণ পেসার। জীবনে এখনো রয়েছে বাধা বিপত্তি, পাড়ি দিতে হচ্ছে বন্ধুর পথ। মাথায় পরিবারের দায়িত্ব, তবুও হাল ছাড়ছেন না এই তরুণ তুর্কি। যেই মাঠে কাজ করতেন, দূর থেকে দেখতেন জাতীয় দলের তারকাদের, এখন তাদের বোলিং করতে কেমন লাগে তার, ব্যাপারটাই বা তাকে মোটিভেট করে কিভাবে, শুনুন নিলয়ের মুখেই। এই ব্যাপারটা আমার কাছে অনেক খুশি লাগে যে আমি একসময় এখানে স্টেডিয়ামে কাজ করছি, এখন বর্তমানে স্টেডিয়ামে খেলতেছি। আমি এটা অনেক ভাগ্য আমার কাছে মনে হয়। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমি পাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আমি, যে এখানে আমি আসতে পারতেছি, বোলিং করতে পারতেছি, ন্যাশনাল প্লেয়ারদের সাথে থাকতে পারতেছি। তো এখানে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি। তারপরে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছে, অনেককে বোলিং করলে অনেক সাহস দেয় আমাদের এই জিনিসটা, যে একজন ন্যাশনাল ক্রিকেটারকে বোলিং করছি এখানে। ধরেন ন্যাশনাল টিমের যারা বড় ভাই আছে, ভালো বোলিং করলে নিজের কাছে আত্মবিশ্বাস বাড়ে মানে সামনে ধরেন এখান থেকে যদি বোলিং করি আমি, সামনে অন্য জায়গায় কোনো জায়গায় লিগ টিক খেলতে গেলে ধরেন কনফিডেন্স দেয় যে ন্যাশনাল টিমে নেটে বোলিং করছি, বড় ভাইরা বলছে ভালো, এটাই জাতীয় দলের অনুশীলন নেটে বোলিং করার সময়টাই সুযোগ মেলে দলের সিনিয়রদের থেকে নানান টিপস পাবার। কি কথা হয় তাদের সাথে, ভবিষ্যতের জন্য অনুপ্রেরণায় বা দেন তারা কিভাবে, সে কথাও জানালেন সিলেটের এই তরুণ পেসার। যেমন আমি ভালো বল করছিলাম, তারপরে ফিল্ড সুমুস স্যার উনি হাততালি দিচ্ছিলেন, বলতেছে ভেরি গুড ইয়াং স্টার, আমাকে বলতেছে ভেরি গুড ইয়াং ফাস্ট বোলার। তারপরে সৈফুল ভাই আমার শিখাইতেছে যে তোমার বোলিং তো ভালো আছে, এই জায়গায় বল করো, এই জায়গায় না পিছনে করো। সৈফুল ভাই বলতেছে, বাইকেও আমি বলছি ভাই আমার ভুল হইলে আপনি বললেন আমারে। সৈফুল ভাই আমার বলে দিয়েছে অনেক কিছু। মমিনুল ভাইকে বল করছিলাম, মমিনুল ভাই বলছে না ভালো বল। আমি আবার জিজ্ঞাসা করছি যে ভাই ভালো বল হয়েছে নাকি, হয় না এটা অনেক ভালো বল। আউটসুইং করে যেগুলো ভিতরে ঢুকতেছিল ওগুলো অনেক ভালো বলেছে। মমিনুল ভাই ডিফেন্স করছে, বলতেছে না ঠিক আছে, এই জায়গায় বল করো। তেমন কথা হয় না নেটে বোলিং করতে আসলে, যেমন সাকিব ভাইয়ের কথা হয়, সাকিব ভাই অনেক কিছু বলে, টিপস দিছে। তামিম সাকিব ভাই এই টিমে যখন বোলিং করতে আসছিলাম তখন অনেক পেস বোলারে পাইছি, শরীফুল ভাইরে পাইছি, আর অনেকরে পাইছি বাংলাদেশ জাতীয় টিমের প্লেয়ার। তাদের সাথে কথাবার্তা হয়েছে, তারা বলছে যে না সময় দিতে হবে মানে সময় না দিলে কিছু হবে না। আর ভালো জায়গায় খেললে ধরেন ভালো জায়গায় খেললে সাহসটা বেড়ে যায়, যেমন নেটে বোলিং করলে সাহসটা বেড়ে যায়, ঠিক তেমন ভালো জায়গায় খেললে, এজ লেভেল খেললে, ডিভিশন খেললে, ঢাকা লিগ খেললে ধরেন কনফিডেন্স বাড়ে, সাহস বাড়ে। যত খেলবো তত শিখতে পারবো আমি। তবে নিজেকে আরো ভালোভাবে গড়ে তুলতে ঠিক যতটা সময়ের প্রয়োজন সেটাকে দিতে পারেন নিলয়। ব্যক্তি জীবনে করেন ফুড ডেলিভারির কাজ, উপার্জন করতে হয় পরিবারের জন্য, তার মাঝেও যতটা সময় পান চালিয়ে যান নিজের বোলিং অনুশীলন। লড়াই করার জন্য এত অনুপ্রেরণা পান কোথায়, প্রশ্ন ছিল তার কাছেই। ধরেন আমি যে জিনিসটা করতেছি, আমার থেকে কিন্তু অনেক খারাপ অবস্থা থেকেও প্লেয়ার উঠে আসছে কষ্ট করে, আমার থেকে অনেক কষ্ট করে এরকম উঠে আসছে প্লেয়ার। তো আমি চিন্তা করি আমার থেকে নিচে, আমার থেকে খারাপ অবস্থা কে আছে, আমার থেকে ভালো অবস্থা কে আছে আমি এটা দেখি না, কারণ আমার থেকে খারাপ অবস্থা কে আছে আমি এটা দেখি। তখন আমাকে এই জিনিসটা অনেক অনুপ্রাণিত করে। আমাদের কোচ যারা আছে সিলেটে, আমার গ্রিন সিলেট একাডেমির কোচ যারা আছে, ওনারা অনেক সাপোর্ট করে আমাকে। আমার কোচ যেমন শুক্কুর স্যার আছে সিলেট, আমাদের গ্রিন সিলেট একাডেমির কোচ। তারপরে আমাদের রানা স্যার আছে প্রধান কোচ একাডেমির। তারপরে সিলেট ডিভিশনের কোচ নাজমুল স্যার অনেক সাপোর্ট করে। নাজমুল স্যার বলছে যে আমাকে অপেক্ষা করতে ওয়েট করতে বলছে, যে এত তাড়াতাড়ি কিছু না, মানে তাড়াতাড়ি কিছু পাওয়ার থেকে মনে করেন কষ্ট করে অনেক লম্বা সময় পরিশ্রম করে। এবার তো আমি বাদ পড়ছি 18 থেকে মনে করেন, এই কারণে স্যার আমাকে বলছে যে খেলা ছাড়ার কোনো প্রিপারেশন নিতাম না, আমার সামনে আরও সময় আছে অনেক, আমার বয়সও বেশি না। স্যার বলছে যে তুমি সামনে আর অনেক সময় আছে তোমার, তুমি চেষ্টা করলে আরও ভালো জায়গায় যেতে পারবা, তোমার ভিতরে এবিলিটি আছে। নাজমুল স্যার বলছে, নাজমুল স্যার অনেক কিছু শিখিয়েও দিয়েছে। আমার ডিস্ট্রিক্ট যখন খেলি আমি সিলেট ডিস্ট্রিক্টে, যখন মৌলিবাজারে ট্যুর ছিল আমাদের, তখন স্যার আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে এইভাবে না এইভাবে করো, অনেক কিছু প্র্যাকটিস শিখিয়ে দিয়েছে। স্যার তো সিলেকশন করেন আমাদের যে এজ লেভেল বয়সভিত্তিক যে ক্রিকেটটা ক্রিকেট থেকে মনে করেন সিলেকশন করে বিভাগীয় দল স্যার গঠন করেন তো
তো স্যার আর কি আমাকে অনেক কিছুই বলছে। নিলয় জানেন নিজের শক্তির জায়গাটা, দিন শেষে নিজেকে কোথায় দেখতে চান দিলেন তার উত্তরও। পেস বোলার, আমি একজন পেস বোলার। আমি দেশের যারা আছে পেস বোলার যারা ন্যাশনাল টিমের, তাদের মধ্যে আমি সাকিব ভাইরে ফলো করি, অ্যাগ্রেশন ভালো লাগে। আর এমনি দেশের বাইরে আর্চার বাইরে ফলো করি, জুফর আর্চার। আমার শক্তির জায়গাটা হচ্ছে আমার হাইট আছে, তারপরে হচ্ছে আমি আউটসুইং করাইতে পারি। আমার হাইট আছে ভালো, আমি যদি আরও কাজ করি আমি আরও অনেক ভালো বোলিং করতে পারবো। সুইং আছে আমার স্বপ্ন আমি একদিন ন্যাশনাল টিমের হয়ে খেলবো। আমার স্বপ্ন, আমার ড্রিম। ইনশাল্লাহ যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় ইনশাল্লাহ খেলবো। সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই আমি যাতে একদিন জাতীয় দলের হয়ে খেলতে পারি। আমি দেশের সবাই আমার জন্য দোয়া করবেন। বাস্তব জীবনের কঠিন পথ পেরিয়ে যারা লেগে থাকতে পারে নিজের স্বপ্নের পেছনে, তারাই দিন শেষে দেখে সফলতার মুখ। সেই কাঙ্ক্ষিত সফলতা ধরা দিবে কিনা নিলয়ের কাছে, অপেক্ষা সেটাই দেখার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।